করে সিনটাই রোধে আপনাদেরকে কথা দিতে পারি আমার এরিয়ায় সিনটাই আগামী এই ঈদে হবে না, এটা আমরা বিশ্বাস করি। এবং এই আলোকে বক্তব্য রাখবেন আমাদের অতিরিক্ত ডিআইজি মহোদয়, যিনি ঢাকা থেকে এসেছেন, এবং অতিরিক্ত আইজিপি মহোদয় আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের মাধ্যমে এই কক্সবাজারকে আমরা নতুন রূপে আপনাদের যে যে প্রশ্ন করার প্রয়োজন সেসব প্রশ্ন স্যারকে ওপেন করবেন। আগে হচ্ছে স্যারের ঈদ ব্যবস্থাপনা, এটা আপনারা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ট্যুরিস্ট পুলিশকে গঠন করেছে। বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে মেইন প্রাইম ফোকাস হিসেবে এটা গুরুত্ব দিয়ে এটা কিন্তু করেছেন। সুতরাং এই আলোকে কিন্তু আমরা ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম শুরু করেছি। এবং আপনারা জানেন এই বাংলাদেশের আশেপাশে যতগুলো জেলা আছে সর্বোচ্চ কান্ট্রি সব দেশেই কিন্তু ট্যুরিজম সেক্টরের উপর বেস করে কিন্তু এখন দেশগুলো দাঁড়িয়ে গেছে। আমাদের আশেপাশে যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং সার্বভৌম যদি আমরা বলি নেপাল, মালদ্বীপ, সবাই কিন্তু এখন ট্যুরিজমের উপর ফোকাস। তো এইটার বাইরে না বাংলাদেশ এখন মূল হচ্ছে ভিশন 2041 পর্যন্ত যদি যায়, আমরা কিন্তু মূল টার্গেট করছি জিডিপিতে একটা বড় অংশ হচ্ছে ট্যুরিজম সেক্টরটাকে আমরা ডেভেলপ করবো এবং এখানে একটা বড় কন্ট্রিবিউশন থাকবে। কিন্তু এই মুহূর্তে অত্যন্ত দুঃখজনক আমরা এখনো 3.5 থেকে 4% মধ্যে আমরা উঠানামার মধ্যে আছি। তো এটাকে টার্গেট করেই এখন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। সরকারের এখানে পর্যটন মন্ত্রণালয় রয়েছে, এখন এখানে অনেকগুলো স্টেক হোল্ডার একসাথেই কাজ করে। তো ট্যুরিস্ট পুলিশ হচ্ছে বেসিক্যালি ট্যুরিস্টদের নিরাপত্তা, ট্যুরিস্ট স্পটের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ, এটাকে নিয়েই আমরা কাজ করি। কিন্তু যদিও এটা মূল কাজ, কিন্তু ট্যুরিস্ট পুলিশ এর কাজের বাইরে অনেকগুলো কাজ করে, আপনারা জানেন। সেগুলো আউট অফ দ্য বক্স আমরা যে কাজগুলো করি, এখানে মার্কেটিং করা, আমাদের ট্যুরিস্ট পুলিশের যে ওয়েবসাইটগুলো আছে এখানে কিন্তু সবগুলোই এখন রেগুলার। আপনারা জানেন যে কোনো ট্যুরিস্ট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হটলাইন নাম্বার আছে, আমাদের হ্যালো ট্যুরিস্ট আছে, ওয়েবসাইট আছে, ইন্টারনেট আছে, সব জায়গায় যে কোনো ট্যুরিস্ট কিন্তু আমাদের সহযোগিতা দিতে। তো আমাদের মূল স্লোগান হচ্ছে কমিটেড টু প্রোটেক্ট, প্রাউড টু সার্ভ। এটা হচ্ছে ট্যুরিস্ট পুলিশের মূল স্লোগান। এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। তো আপনারা জানেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশ চলছে। সেখানে আমরা পুরো বাংলাদেশকে আমরা কিন্তু 4টা ডিভিশনে ভাগ করেছি। ঢাকা, সিলেট একটা ডিভিশন, ঢাকা ডিভিশন হিসেবে, চিটং ডিভিশনে যেটা আমি দেখি কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, চিটং ইন্ট্যাক্স, আর খুলনা, বরিশাল, যেটা ওই বেলের পশ্চিমাঞ্চলে দেখেন, আর নর্থ বেঙ্গলের রাজশাহী, রংপুর, এই 4 ডিভিশনকে আমরা 4 জন অ্যাডিশনাল ডিআইজি আমরা এটাকে ক্লোজলি দেখি। আমাদের সাথে 11টা রিজনাল এসপিরা রয়েছেন। তারা এখানে সারা বাংলাদেশে আমরা 32টা জেলা এখন কভার করি। সেই 32টা জেলায় আবার আমাদের রিজনাল এসপি যারা রয়েছেন এবং এখানে জানেন একজন সুপার নিয়মের অ্যাডিশনাল ডিআইজি এখানে কাজ করছেন। এটা যেহেতু গুরুত্ব, আমরা সবচেয়ে বেশি ফোকাস দিয়েছি কক্সবাজার। বাংলাদেশকে চিনে সারা দেশ এবং ইন্টারন্যাশনালি কিন্তু বাংলাদেশকে চিনালো আপনারা এই কক্সবাজারকে কেন্দ্র করে। সুতরাং আমরা এটাকে গুরুত্ব মনে করে এখানে একজন অ্যাডিশনাল ডিআইজি, উনি 17 পদোন্নতি প্রাপ্ত, তাকে দিয়ে আমরা কিন্তু এই কক্সবাজার এরিয়াটা কাভার দিচ্ছি। যাই হোক, আমরা যেহেতু এখন সামনে গুরুত্বপূর্ণ ইভেন্ট, আমরা প্রত্যেকটা ইভেন্টকে কেন্দ্র করে কিন্তু পুলিশ একটা সিকিউরিটি ব্যবস্থাপনা রাখে। তো টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ব্যবস্থাপনা রেখেছি, নট অনলি কক্সবাজার, আমাদের চিটং ইন্ডেক্সে আপনারা যাদের ওইদিকে সাজেক, রাঙ্গামাটি, বান্দরবান সহ এখানে চিটংয়ের পাটেঙ্গা, পার্টিচর আছে, আমি এগুলোতে সব জায়গায় ডেভেলপমেন্ট করা হয়েছে। সাথে সাথে এদিকে অন্যান্য জায়গায় হয়েছে, কিন্তু কক্সবাজার হচ্ছে আমাদের মেইন ফোকাস। এই কক্সবাজারকে সারা বিশ্ব চিনে, সারা বাংলাদেশের লোকদের এখানে বন্ধ পেলেই চলে আসে। মানুষের মধ্যে অর্থনৈতিক, আপনারা জানেন এখন মানুষের হাতে অনেক টাকা হয়েছে, বাংলাদেশের মানুষের অনেক শৌখিন। ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু এখন অনেক ফ্লারিশ করেছে। কারণ ট্যুরিস্ট কোনো কিছু হলে বন্ধ পেলেই ফ্যামিলি নিয়ে এখন চলে আসে। আপনাদের কক্সবাজারেই বেশি আছে। এই কক্সবাজারের নাম সুনাম কিন্তু এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে, কিন্তু আমরা এখন ইন্টারন্যাশনাল ট্যুরিস্টকে ওইভাবে অ্যাট্রাক্ট করতে পারিনি। অনেক একটা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য যে ফ্যাসিলিটিসগুলো দরকার আপনারা জানেন, সেই ফ্যাসিলিটিসের মধ্যে অনেকগুলো থাকে। সেটার মধ্যে মূল কিছু হয়তো আমি যদি মোটার আগে বলি, ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য হয়তো তার জন্য একটা নাইট ক্লাব লাগে, তার জন্য বার লাগে,
তার জন্য অন্যান্য রিক্রিয়েশনের যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে এখন আমরা কিভাবে অ্যাট্রাক্ট করা যায় আমাদের সে কালচার পিসটিকে রেখে সেটাও কিন্তু সরকার এখন 5 বছরের একটা পরিকল্পনা হাতে দিয়েছে। সেগুলো মাথায় রেখে কিন্তু এখন আপনার এক্সক্লুসিভ জোন কিছু করা হচ্ছে, যে জোনগুলোতে শুধুমাত্র ফরেন টুরিস্টদের ক্ষেত্রে কিভাবে তাদেরকে এন্টারটেন করা যায়, আর দেশের ক্ষেত্রে আমাদের যে কালচার কৃষ্টি সবগুলো মাথায় রেখে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা এই যে সামনে বড় ইভেন্ট আছে, এই ইভেন্টে অলরেডি কক্সবাজার যে ব্যবস্থা নিয়েছে সেখানে আমি যে বিষয়গুলো আপনাদের উল্লেখ করছি, এখানে মোবাইল স্ট্রাইকিং টিম থাকবে 3টা, এখানে রয়েছে ছিনতাই রোড টিম। আপনারা জানেন এখানে যেহেতু বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা টাকা পয়সা নিয়ে অনেক কিছু বিষয় নিয়ে আসছে, তো তাদের নিরাপত্তার এখানে ছিনতাইয়ের বিষয়গুলো বেশ গুরুত্ব পায়। তো আমরা এটাকে রোধ করার জন্য এখানে টিম রেখেছি। আমরা 3টি বিচে 3টি ব্লক টিম রেখেছি প্রত্যেকটা জোনটাকে কাভার দেওয়ার জন্য। ওখানে আমাদের ইন্সপেক্টররা থাকবে এবং প্রত্যেকটা তারা নেতৃত্ব দিবে, তাদের নেতৃত্বে এই টিমগুলো কাজ করবে। 3টি বিচে পেট্রোল টিম রয়েছে, সেগুলোও কিন্তু এই পুরো সিকিউরিটি ব্যবস্থাপনার সাথে কাজ করবে। 3টি বিচে গোয়েন্দা টিম থাকবে যারা সারা পোশাকে থাকবে, যারা গোয়েন্দা টিমগুলো এই সাদা পোশাকে যাতে ও ছিনতাইকারী অথবা কাকে সাসপিসিয়াস কাউকে দেখবে সেটা যাতে তথ্য দিবে, আমরা তখন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এছাড়াও আপনারা জানেন এখানে যদি লক্ষ লক্ষ টুরিস্ট হয়, ওয়াচ টাওয়ার দিয়ে এটাকে আমরা আমাদের সার্ভিলেন্সে আনবো, যাতে সব জায়গায় ওয়াচ টাওয়ার দিয়ে আমরা যাতে দেখা যায় এবং তাদেরকে যাতে কাভারেজে আনতে পারে। আর আপনারা জানেন এখানে শিশু উদ্ধার টিম রেখেছি, কারণ প্রায় সময় বাচ্চারা হারিয়ে যায়। এখানে বাবা মা যখন আসে, হয়তো আত্মীয় স্বজন আসার পর তারা যেহেতু রিক্রিয়েশনের মধ্যে থাকে, তারা হয়তো সন্তানকে অনেক সময় খেয়াল করে না। আপনারা এখানে দেখেছেন প্রায়শই সন্তান হারিয়ে যায়, পুলিশ এদেরকে উদ্ধার করে তাদেরকে তাদের অভিভাবক কাছে হ্যান্ডওভার করে। সেক্ষেত্রে আমরা এখন যেহেতু বড় ইভেন্ট, এখানে তো এটা অবশ্যই গুরুত্ব পাবে। এছাড়াও পানিতে অনেক সময় চলে যায়, রেড ফ্ল্যাগ যেখানে থাকে সেখানে মানে না অনেক সময় পুলিশ, তাদেরকেও যাতে আমাদের কন্ট্রোলে রাখা যায়, তাদেরকে অ্যাওয়ার করা যায়, সেজন্য আলাদা একটা টিম করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন টুরিস্ট স্পটে যেগুলো পুলিশের বাইরের কিছু কাজ থাকে, আপনারা জানেন হোটেলগুলোতে ভাড়া বেশি দেয়, খাবারে ভাড়া দেওয়া, পচা খাবার দেওয়া, এটার জন্য বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে। আমরা অলরেডি ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি, এদের সাথে মিটিং হয়েছে, তাদেরকে চিঠি দিয়েছি। এখানে মোবাইল কোর্ডের যাতে বেস্টের